তো এখানে হচ্ছে ওর সাথে আমার ফাইটিং। এই তো হেই ওয়ান্ডারফুল পিপল, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো ওকে ফ্রেন্ডস, আমার আরও এক নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। এখন বাজে হলো 8:30, আর গ্রামে 8:30 বাজা মানেই অনেক সকাল ভাই। তো সবাই উঠছে, ওঠার পরে মনে করেন যে সবার ফ্রেশ হয়ে গেছে, বাড়ির কাজ প্রায় শেষ, শুধু রান্নাবান্নাটা বাকি। আর আমি এখন একটা শান্ত পরিবেশে আমাদের ব্রিজের কাছে বসে আছি আর কি। আমাদের বাসার পাশে একটা ছোটো ব্রিজ আছে, মানে এটাকে সবাই পুল বলে। তো আমি এখানে এসে বসে আছি, আর এইখানে যে পরিবেশটা হয় অনেক সময় একটা বাতাস লাগতেছে, ভালো লাগতেছে। আর হচ্ছে গিয়া অনেক চারপাশে জমি জমা, তো এইগুলো আরও বেশি সুন্দর আর কি। এই জায়গায় অনেকে শাক লাগাইছে, ভুট্টা লাগাইছে, ইটি সিটিতে অনেক ফসল আবাদ করতেছে, আবার কত জমি ফাঁকাও আছে। তো এইগুলো বৈশাখ উপভোগ করতেছি। গ্রামের প্রাকৃতিক জিনিস উপভোগ করতে খুবই ভালো লাগে। শহরে থাকে অভ্যস্ত, তো এইগুলো অনেকদিন পর দেখার পর অনেক ভালো লাগতেছে। তো এইটা হচ্ছে আমাদের ব্রিজ, অ্যান্ড আমি এখানে বসেছিলাম। আর যদি আপনাদেরকে দেখাই সেটা হলো গিয়া চারপাশে যত চোখ যায় পুরোটাই হচ্ছে গিয়া ধরেন যে শুধু আবাদি জমি জমি জমি, এছাড়া কিছু নেই। আর এটা হচ্ছে মেনলি শাকের জমি, ওইটাও শাকের জমি, আর ওইটাও শাকের জমি, ওইটা হচ্ছে ভুট্টার জমি আর কি, দূরে যেটা দেখতে পাচ্ছেন। আর দূরে অনেকগুলো ভুট্টার জমি আছে, আর কাছে যেগুলো আছে এগুলো সব শাকের জমি। ওকে, এই পাশে দেখে নিই, সেম এই পাশেও একই কাহিনী। যে এই পাশে দেখেন, তাহলে এই পাশে হচ্ছে ধরেন যে শুধু শাকের জমি শাকের জমি শাকের জমি, অ্যান্ড দূরে যেগুলো দেখতে পাচ্ছেন একটু সোনালি সোনালি কালার হয়ে গেছে, ওগুলো হচ্ছে ভুট্টার জমি। তো ওগুলোতে ভুট্টা এখন প্রায় পাইকে গেছে গা, তো ওগুলো এখন কাটা লাগবে আর কি। আর এটা হচ্ছে একটা কাঁঠাল গাছ, অ্যান্ড এখানে কাছেই 3টা কাঁঠাল আছে আর কি, আর উপরে অনেক কাঁঠাল আছে। দেখলেনি তো, এরকম পরিবেশ দেখলে কার না ভালো লাগে ভাই। তো এরকম পরিবেশে ভিডিও না করে থাকাই যায় না। তো ওকে, আমি মাত্র হলো গিয়ে ব্রাশ করলাম আর আমার মুখটা পুরোপুরি ক্লিয়ার করলাম, অ্যান্ড আমি ফ্রেশ হলাম। তো হওয়ার পর আমি এখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম, এতক্ষণ ভিডিও রেকর্ড করতে পারিনি, কজ এখানে অনেক মানুষ ছিল। তো ওকে, এখন সবাই গেছে, ক্লিয়ার হয়ে গেছে, তো আমি ভিডিওটা কন্টিনিউ করা শুরু করছি। অ্যান্ড এখন আমি যাবো হচ্ছে ঘরে, যে আমি দেখি নাস্তা পাই কিনা। তো এখন নাস্তা করে খাওয়া রাখবো। আর নাস্তা না পাওয়ার কিছু নাই, নাস্তা অবভিয়াসলি পাবো। কজ বাসায় মুড়ি আছে, আম আছে, এগুলো তো অবভিয়াসলি থাকার কথা, আর হচ্ছে গিয়ে খাওয়ার কথা। তো এখন এইটুকু দিয়েই সকালের নাস্তাটা শেষ করি। তো গাইস, ফাইনালি আমি বাসায় চলে আসছি, আর বাসায় আসার পর আমি করতে যাবো নাস্তা। আর আমার নাস্তায় আছে হইলো দুধ, মুড়ি অ্যান্ড গুড়, সো ডিলিশিয়াস। সো এগুলো আমি এখন নাস্তা করতেছি, খুব ভালো লাগছে। আর বড় কথা, এখন কারেন্টটা নাই গা, এই জন্য একটু অন্ধকার হয়ে গেছে চারপাশটা, আর বাইরে বসে খেতে পারতেছি না, বাইরে বেশি ভালো লাগে না। তো ওকে, আমি এখন নাস্তা করি, দেন একটু ঘুরতে যাওয়া লাগবো, বন্ধু করে দেখি খোঁজ করে নেওয়া লাগবো ওগো। ভাই কই যে থাকি ওরা সারাদিন আনলেই জানে। তো এখানে হচ্ছে ওর সাথে আমার ফাইটিং। এই দূর যা, হাত লাগ। ফাইটিং, টালমুনির সাথে ফাইটিং, টালমুনি। ওই ওই ওই। তো এখন হচ্ছে গাছ কাটা হইতেছে, গাছটা প্রায় অর্ধেক কাটা শেষ, তো এখনো বাকি অর্ধেক কাটা হইতেছে আর কি। তো ফাইনাল হচ্ছে গাছটা কাটা ডান, এখন গাছে ঝুলে রাখছে, তো এটা এখন আস্তে আস্তে নামানো হবে আর কি।
তো ফাইনাল হচ্ছে গিয়া গাছটা কাটা ডান। আর এখন আমরা আসছি হলো ভাবিদের সাথে ছাগল চড়াইতে। তো ভাবিরা হচ্ছে চড়াই গেছে ছাগল, লাইক এটা হচ্ছে ভাবির ছাগল, আর এটা আর ওদিকে আছে কতগুলো ছাগল। তো ওনারা ছাগল চড়াই যাচ্ছে আর আমি এখানে এনজয় করতেছি যে বাতাসটা। ফ্রেন্ডস এখন প্রায় দুপুর হয়ে গেছে, একটু আরেকটা আজান দেবো। আর আমরা এখন যাব হচ্ছে গিয়ে আমাদের বাইক নিয়ে ঘুরতে। তো আমাদের আর্টিফিশিয়াল বাইকটা দেখাই, সেটা হচ্ছে এইটা। তোকে এখন এইটা ভাই চালাবো, আমি ওরা করেছিলাম চালাইতে, বাট ও চালাইবো না, খুবই লাজুক টাইপের, তো ওই জন্য চালাইবো না, শরম করে চালাইতে। তো ওকে এখন আমি চালাবো। তো চলেন ঘুরে আসি। তো ওকে ফ্রেন্ডস, এখন যাচ্ছি আমরা হচ্ছে বাসায়। এখানে অনেকক্ষণ ঘুরলাম, ঘোরার পরে এখন বাসায় যাইতেছি। এখন ভাই এই যে অনেক গরম পড়ছে, ভাবছিলাম যে বৃষ্টি পড়বো, কিন্তু ভাই বৃষ্টি পড়তেছে না, নাকি কী যে অবস্থা, এই বিষয়ে খুব বলো ভালো হইব। তো এখন যেতেছি আমরা হলো বাসায়। আর আমাদের সামনে হচ্ছে হলো গিয়া মানে আমাদের এলাকায় একটা বড় কবরস্থান, আর এই এলাকার নাম হচ্ছে ঝাঁকো আর কি। লাইক এটা পুরোটা জুড়ে একটা কবরস্থান, এটা পুরো জঙ্গলের মতো হয়ে গেছে গা। আর এই জায়গাটায় যত মানে আমাদের পরিবার বাদে আর কি অন্য পরিবারগুলোতে এই জায়গায় বেশিরভাগ মাটি দেওয়া হয়, আর আমাদের পারিবারিক কবরস্থান অন্য জায়গায়। ফ্রেন্ডস ফাইনালি আমি চলে আসলাম ঘুরে আমার বন্ধুর সাথে। তো আই হোপ যে আপনার আজকের ভিডিওটা ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।